এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে দীর্ঘ 10 ঘন্টারও বেশি সময় ধরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখনও পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এবং তাদের সাথে সংগতি প্রকাশ করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা, পাশাপাশি ছাত্র জনতারা। এবং তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবেন। তবে তারা বলছেন যে আর কোনো আশ্বাস নয়, এবার অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন বা রোডম্যাপ ঘোষণা করে তারপর তাদের ঘোষণা করার পরেই তারা এই রাজপথ ছাড়বেন। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম এনসিপির নেতাদের সাথে কথা বলে, তারা বলেছেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশেই কিন্তু তারা জুলাই বিপ্লব মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করছেন, এবং সেই মঞ্চ তৈরির কাজ এখন পর্যন্ত চলমান, এবং তারা সেই মঞ্চ থেকেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি নিয়েই তারা রাজপথ ছেড়ে বাসায় যাবেন বলে তারা অভিমত প্রকাশ করেছেন। এবং আমরা যদি আপনাদেরকে এখানে দেখাতে চাই যে এখানে কিন্তু এখনও পর্যন্ত প্রায় শত শত নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতারা তারা কিন্তু এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছে, এবং তার বারবার স্লোগানে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনে প্রকম্পিত করছেন, এবং তারা একটাই দাবি করছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের যে একমাত্র দাবি, যাতে রোডম্যাপ ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, পাশাপাশি যারা দেশ ত্যাগ করেছেন এবং যারা এখনও পর্যন্ত আছেন দেশে তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে তাদের রাজনৈতিক যে এই কর্মসূচি পালনের যে সেটিও নিষিদ্ধ করার দাবি তারা করেছেন। এবং আমরা যদি দেখাতে চাই যে এখানে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যারিকেডের পর কিন্তু পুলিশ, এএসপিবিএন, র্যাব এবং সেনাবাহিনী তারা কিন্তু এখানে কঠোর অবস্থান নিয়ে আছেন, এবং এই তাদের কঠোর অবস্থানে এবং আমরা এইখানকে মাইকে কিন্তু তারা ঘোষণা করেছিলেন যে আজকে শুক্রবার এবং জুম্মার পরেও দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান নেবেন, এবং তারা যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাজপথে অবস্থান নেবেন। এবং হাসনাত আবদুল্লাহ সহ নেতারা, এনসিপির নেতারা কিন্তু বলেছিলেন যে আওয়ামী লীগের পুনর্গঠনের চেষ্টা করা হলে আরও কঠোর কর্মসূচির ডাক তারা দিবেন, এবং সেই কঠোর কর্মসূচির অংশ হিসাবে বিক্ষুব্ধকারীরা কিন্তু আমাদের বলেছেন যে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে যে এক দফা দাবি যে পেশ করা হয়েছিল, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই এক দফা দাবি আবারও ঘোষণা করার হুঁশিয়ারি তারা দিয়েছিলেন। এবং আমরা যদি জানি যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কিন্তু বলেছেন যে যুবদল এবং যুব লীগ এবং স্বেচ্ছাসেবক লীগকে কিন্তু নিষিদ্ধ করার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে, এবং এই পর্যায়ক্রমে কিন্তু তারা অন্যান্য যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের কার্যক্রম তারা পরিচালনা করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা আপনাদেরকে যেটা এখন দেখাতে চাই, এখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির শীর্ষ কয়েকজন নেতা কিন্তু এখন এখানে এসেছেন, এবং তারা কিন্তু বলছেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে সুস্পষ্ট রোডম্যাপ, মানে আর কোনো আশ্বাস নয়, এবার আসলে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারপরেই এই রাজপথ ছেড়ে তারা চলে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যদি জানি যে এখানে প্রথমত যে জিনিসটা নিয়ে শুরু হয়েছিল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরে কিন্তু আবারও উত্তাল হয়ে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রাঙ্গণ, এবং তারা কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের দোসর যারা তারা কিন্তু কিভাবে দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন, এবং এটার কিন্তু অন্তর্বর্তী সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে কিন্তু তারা দোষারোপ করছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও কিন্তু গণ অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ তারা কিন্তু করেছেন, এবং 24 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছেন। এবং এই বিভিন্ন জায়গায় রাজধানী শহর দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিক্ষোভ সেটি কিন্তু পরিচালিত হচ্ছে, এবং এইখানে কিন্তু এবং প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান করবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই আওয়ামী লীগ নিষিদ্ধের এক দাবি নিয়ে এবং তাদের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার পরই তারা রাজপথ ছাড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিশান।